ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অবশ্যই এটি তার কারণে হয়েছে। যদিও এটি ধানমন্ডি আমাদের জেনারেশনের কাছে খুব পছন্দের একটা জায়গা ছিল, সেটি এখন থেকে আরও পছন্দের হয়ে যাবে এই ধ্বংসস্তূপের জন্য। কারণ এত কিছুর পর, এত সংগ্রামের পরও যে অনলাইনে এসে এত কিছু বলার সাহস পায় জাতির উদ্দেশ্যে, জাতিকে কেন্দ্র করে, তারকে নিয়ে তো আসলে কিছু বলার নেই। তো এটি আন্দোলনের পরও ছাত্রদের মাঝখানে যে ক্ষোভ জমেছিল, যে হ্যাঁ অবশ্যই তার প্রাপ্য ছিল। আন্দোলনের পরও তো ছাত্রদের মাঝে ক্ষোভ জমেছিল, যেহেতু সে দেশ ত্যাগ করে পালিয়ে গেছে, তার কোনো আগে থেকে সময় না করে তাকে কিছু করতে পারেনি। তো এই বাড়ি ভেঙে তারা সেই অস্তিত্বকে, সেই আত্মার তৃপ্তকে মিটিয়েছে, শহীদদের রক্তকে শান্তি দান করেছে। আমি একজন শহীদের বাবা হিসেবে আপনারা জানেন 20 জুলাই আমার ছেলে মারা যায়, 29 জুলাই আমার ছেলের বউ সুইসাইড করে। এই হাসিনার এই অত্যাচারের বিরুদ্ধে করতে না পারে আমার ছেলের বউ সুইসাইড করে। তাই আমি চাই এই জায়গাটা আপনাদের অসন্ন জনগণের মাধ্যমে আমি ডাক্তার ইউনূস সাহেবকে বলবো, এখানে বড় ধরনের একটা হসপিটাল করা হোক। এখানে বড় ধরনের একটা হসপিটাল করে দেশের যারা, আমার দেশের প্রাইম মিনিস্টার হইতে নিম্ন শ্রেণীর একজন ওয়ার্কার পর্যন্ত যেন এখানে ট্রিটমেন্ট করতে পারে। আর আমি চাই এই বাংলার মাটিতে যারা পুলিশ প্রশাসনে আওয়ামী লীগের টাইমে যারা হয়রানি নির্যাতনের শিকার হয়েছে, হামলা মামলা শিকার হয়েছে, তাদেরকে এখন পুনর্বাসন করা হোক, তাদের চাকরিতে তাদেরকে রিটার্ন করা হোক, তাদের মামলা প্রত্যাহার করা হোক। আর আমি চাই এই হাসিনা যেভাবে, হাসিনার আজকে আপনার পরিস্থিতি দেখেন, আবার সেকেন্ড টাইমে যদি কোনো গভর্নমেন্ট আসে এরকম করে, তার পরিণত এরকম হবে, এটা মনে রাখতে হবে। আর আমি চাই প্রত্যেকটা আওয়ামী লীগের নেতা কর্মীর কাছে হাজার হাজার কোটি টাকা আছে, এই টাকাগুলি তাদের ব্যাংক, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হোক। আমার বাংলাদেশের নিরীহ জনগণের পিছনে এই টাকাগুলি খরচ করা হোক। আমার আপনার টাকা, আমার আপনার সম্পদ। তারা এসির ভিতরে এখানে বসে বসে প্ল্যান করছে, তাকে ধরে নিয়ে আসো, তাকে গুম করো, তাকে মেরে ফেলো। আমি চাই তাদের আওয়ামী লীগের একজন ওয়ার্ড কাউন্সিলর হতে একজন মন্ত্রী পর্যন্ত তাদের পুরো সম্পত্তি বাজেয়াপ্ত করা হোক। ব্যক্তিগত কিছু ভুল ছিল, যে ভুলগুলোর কারণে আজকে এই এই দুর্দশা ওনার চোখে পড়তেছে। উনি যদি পূর্বের থেকে সচেতন হইতো, কারো উপরে নির্ভরশীল না হইতো, উনি একাধিক লিডারের উপর নির্ভরশীল হয়েছে। লিডার কখনো একাধিক লোকের উপর নির্ভরশীল না, লিডার থাকবে একজন, তার কথায় পুরো দেশ চলবে। কিন্তু আমার মতো, আপনার মতো, ওনার মতো ব্যক্তি ওনাকে যা বলছে উনি তাই করছে, যার জন্য আজকে ওনার চোখের পানি সাগর, আমার চোখের পানিও সাগর। অতএব ভোট দিতে পারেন নাই, আমি ভোট দিতে পারি নাই, জনগণ ভোট দিতে পারে নাই। কিসের সরকার? জনগণ হলো সবচেয়ে বড় সরকার।